শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো। দীর্ঘদিন পর এই কোভিড-19 এর কারণে তোমরা ক্লাস থেকে বঞ্চিত। সেই ক্লাসটুকু পুষিয়ে নেওয়ার লক্ষ্যে বর্তমান শিক্ষাবান্ধব সরকারের নির্দেশ অনুযায়ী আমরা অনলাইন ক্লাস নিতে হয়। আজ আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। আমাকে তোমরা চেনো, এরপরেও আমার পরিচয়টুকু হলো মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী মৌলানা শিক্ষক, দক্ষিণ বাগেরচর উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে একটু তোমাদের সম্মুখে আলোচনা করতে চাই। তো তোমরা জানো, আমরা তো ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম যে ধর্ম, সেই ধর্ম 5টি ভিত্তির উপরে, অর্থাৎ ইসলামের 5টি ভিত্তি রয়েছে। এর মধ্যে তোমরা জানো একটির নাম হচ্ছে যাকাত। তো এই যে যাকাত সম্বন্ধে তোমরা আগে আলোচনা শুনেছ। যাকাত শব্দের অভিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া বা পরিচ্ছন্ন হওয়া। তো এই যে যাকাত, এই যাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সবার জন্য কিন্তু যাকাত ফরজ নয়। ইসলামের ভিত্তি 5টি, এর মাঝে যারা সম্পদশালী এরার উপরে কিন্তু 5টি ভিত্তি শর্তগুলা বর্তায়, কিন্তু সবার উপরে নয়। যেমন এর মধ্যে একটি হলো যাকাত। এই যাকাত কিন্তু সবার উপরে কি নয়, ফরজ নয়। যেমন হজ সবার উপরে ফরজ নয়। সম্পদশালী যারা, বিত্তবান যারা, এরার জন্য রয়েছে যাকাত কিংবা হজ। গরিবের জন্য কিন্তু হজও নেই, যাকাতও নেই। তো যাই হোক, এই যাকাত ফরজ হওয়ার জন্য আরও কিছু শর্তাবলী রয়েছে। আজ আমি তোমাদের কাছে যাকাত ফরজ হওয়ার শর্তাবলী নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে যাকাত ফরজ হওয়ার শর্তাবলী। যাকাত ফরজ হওয়ার শর্তাবলী। এই শর্তাবলীর মধ্যে প্রথমেই আমরা পাই, আসলে পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, তোমরা জানো। এর মাঝে আমরা যে ধর্মের অনুসারী, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আর ইসলাম ধর্মের অনুসারীকে কি বলা হয়? মুসলমান। তাহলে 1 নম্বরে আমরা শর্ত পাইলাম যে যাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে কি হওয়া? মুসলমান হওয়া। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার যে পৃথিবীতে সব মানুষের উপরে কিন্তু যাকাত ফরজ নয়। যারা আমরা মুসলমান, আমাদের উপরই যাকাত ফরজ। এর দ্বিতীয় শর্তটি হচ্ছে যে শুধু মুসলমান হলে হবে না, এই সম্পদের একটা ক্যাটাগরি রয়েছে। সেই ক্যাটাগরির নাম কি? নিসাবের মালিক হওয়া। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, নিসাব কি? এই সম্পদের একটা ক্যাটাগরি। এমনিতে তো সবাই কম বেশি যদি খালি সম্পদশালী হয়ে যায়, তারপরে কি হবে না? এই জায়গা খরচ হবে না। এই জায়গা খরচ হওয়ার জন্য একটা ক্যাটাগরি রয়েছে। তোমরা আগে অবশ্য আমি আলোচনা করেছি অনেক সময় ক্লাসে। তোমরা জানো যে কমপক্ষে 7.5 তোলা
স্বর্ণ অথবা 52 তুলা রূপ, মানে রূপা যার কাছে থাকবে পূর্ণ 1 বছর, পূর্ণ 1 বছর থাকবে, তখন তার উপরে মানে কি হবে, বা এর পরিমাণ সমপরিমাণ অর্থ যদি কারো কাছে মানে পূর্ণ 1 বছর থাকে, তখন তার উপরে জাকাত মানে কি হয়, খরচ হয়। আমরা সবসময় বর্তমানে কিন্তু এই স্বর্ণটারই নির্ধারণের মাপকাঠি হিসাবে ব্যবহার করি, কারণ 1 তুলা স্বর্ণের দামের সমান 52 তুলা রূপার মূল্যের সমতুল্য হয়ে যায়। বিদায় বর্তমানে আমরা এই স্বর্ণটার যখন যে বাজার মূল্য হবে, সেই বাজার মূল্যের উপর ভিত্তি করিয়াও মানে আমরা কি করব, এই জাকাতের পরিমাণটুকু নির্ধারণ করব। তো জাকাতের পরিমাণ কতটুকু তোমরা জানো নিশ্চয়, যে বছর শেষে সম্পদের কয়বার 40 ভাগের 1 অংশ মানে কি দিতে হয়, জাকাত দিতে হয়। এটা শতকরা 100 টাকার মধ্যে 2.5, অর্থাৎ আমরা সাধারণত আমাদের ভাষায় বলি 2.5 টাকা, মানে এই হিসাবে। এখন যত টাকা হোক, তোমার সম্পদ যদি 5 লক্ষ হয় বা বেশি হয়, সবসময় তোমরা কি করবে, এই সম্পদটারে যদি মনে করে নেও 50,000 পূরণ 2.5 সমান যত হবে, তাহলে যদি তোমরা মানে কি করো, 100 দিয়ে মানে কি করো, ভাগ করো, তাহলে তোমরা 50,000 টাকার মানে কি পেয়ে যাবে, 50,000 টাকা তোমরা জাকাতের পরিমাণ পেয়ে যাবে। তখন যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 2,500 টাকা, 50,000 টাকা হলে এই 1200, 1,250 টাকা, এইভাবে যত টাকাই হোক না কেন, এটা 40 ভাগের 1 ভাগ বছর শেষে মানে আমরা কি করতে হয়, জাকাত দিতে হয়। 3 নম্বর যে শর্ত, 3 নম্বর শর্তটি হচ্ছে, শুধু নেশাব পরিমাণ মালের মালিক হলে হবে না, এই নিসাবটা এই নিসাবের মাল তোমার প্রয়োজনের অতিরিক্ত হওয়া, মানে আমরা আমাদের জীবনযাপন করতে হলে দেখা যায় আমাদের নিত্য অনেক জিনিসের প্রয়োজন আছে। এখন দেখা গেল যে আমি নিসাব পরিমাণ মালের মালিক, কিন্তু আমার পরিবারের নিত্য প্রয়োজনীয় ব্যয়গুলা খরচপাতি করার পরে তো আর নিসাব পরিমাণ মালের মালিক আমি থাকতে পারবো না। যেমন খাওয়া দাওয়া, লেখাপড়ার খরচ, তোমার প্রাইভেট মনে করো যাতায়াতের জন্য যেমন মোটর গাড়ি আছে, বা কৃষিকাজের জন্য যন্ত্রাংশ আছে, লেখাপড়ার জন্য লেখাপড়ার বিভিন্ন উপকরণ আছে। এগুলা কিন্তু আমাদের পরিবারের নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসগুলা মানে নিত্য প্রয়োজনের মধ্যে পড়ে যায়। কিন্তু এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে মহিলারা তো অনেক সময় সোনা গহনা পরিধান করে, সেটা কি তার অন্তর্ভুক্ত হবে না? মহিলারা যারা স্বর্ণ অলংকার ব্যবহার করে, এটা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, এটা তো বিলাসবহুল জিনিস। তো এইগুলার আবার যদি কোনো মহিলার অধীনে এই নিসাবের শর্ত অনুযায়ী 7.5 তোলা স্বর্ণ থাকে পূর্ণ 1 বছর, তাহলে মানে কি করতে হবে, ওই মহিলা জাকাত দিতে হবে, নতুবা তো কঠিন গুনাহগার হতে হবে।
4 নম্বর আমরা হইলাম 1 নম্বরে মুসলমান হইতে হইব, 2 নম্বরে নিসাবের মালিক হইতে হইব, 3 নম্বরে নিসাবের মালটা আমার প্রয়োজনের মানে নিসাবের মালটা প্রয়োজনের কি হতে হবে, অতিরিক্ত হতে হবে। তো 4 নম্বর যে জিনিসটা এটা হলো যে আমি ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত না হওয়া। যেমন আমরা এখনকার সময় মানে অনেক সময় দেখতে পাই যে ফিকুর নিসাবের কি রয়েছে, নিসাব পরিমাণ মালিক রয়েছে, কিন্তু মেয়ে একটা বিবাহ দিতে হলে দেখা যায় অনেক টাকা মানে কি করতে হয়, দাঁড় করতে হয়, ঋণ করতে হয়। এমনকি বর্তমান সমাজ ব্যবস্থাটা তো আসলে অত্যন্ত মানে কঠিন, কারণ বরপক্ষ যখন কনে পক্ষের কাছে মানে যৌতুক চাইয়া বসে তখন তো ফিতা বাধ্য হইয়া ঋণ করতে বাধ্য। তাহলে এমন ফিতা যদি দেখা যায় যে তার ঠিকই নিসাব পরিমাণ মালের মালিক আছে, কিন্তু মেয়ে বিবাহ দিতে গিয়ে বা পরিবারের একটা মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে মানে ঋণগ্রস্ত হয়ে গেছে, এখন সেই ঋণ শোধ করতে গেলে আর নিসাবের মালিক দেখা যায় না, এমত অবস্থায় তার উপরে কি নয়, এই জাকাত খরচ নয়। 5 নম্বর এই যে নিসাবের মাল আমার আগে বিজ্ঞাতে চলে আইছে, এরপরেও মানে বলতে হয় এই নিসাবের মালটা নিসাবের মাল কমপক্ষে 1 বছর কি থাকতে হবে, স্থায়ী থাকতে হবে। যখনই তুমি নিসাবের মালের মালিক হবে তখন পূর্ণ 1 বছর এই মালটি তোমার কাছে মানে কি করতে হবে, থাকতে হবে। তখন তোমার উপরে মানে কি হবে, জাকাত খরচ হবে। এবং দেখা গেল বৎসরের প্রথম দিকে একটা মশলা জেনে নেওয়া দরকার, বৎসরের প্রথম দিকে তুমি নিসাবের মালিক ছিলে, মধ্যখানে গিয়ে তুমি নিঃস্ব হয়ে গেলে, আবার বৎসরের শেষে গিয়ে দেখা গেল তুমি আবার নিসাবের মালিক হয়ে গেলে, তাহলে তোমার উপরে কি হবে, জাকাত খরচ হয়ে যাবে। আর যদি মধ্যখানে গিয়ে প্রথমে থাকে না, মধ্যখানে থাকে না, শেষে গিয়ে থাকে, তাহলে তো বছরের শেষ থেকে গিয়ে মানে তুমি হিসাব ধরতে হবে। যখনই তুমি নিসাবের মালিক হবে তখনই তুমি হিসাব ধরতে হবে যে আজ থাকি মানে পূর্ণ 1 বছর মানে এই মালটি আমার কাছে কি থাকতে হবে, স্থায়ী থাকতে হবে। গেল 5 নম্বর শর্ত। 6 নম্বর যে শর্ত, দেখো আল্লাহ কত দয়াল, এই নিসাবের মালে এই জাকাতটা মানে খরচ হওয়ার 6 নম্বর যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে তুমি কি হতে হবে, যেমন জ্ঞান সম্পূর্ণ হতে হবে। জ্ঞান সম্পূর্ণ হওয়া। জ্ঞান সম্পূর্ণ হওয়া মানে কি, এতে বোঝা গেল যে তুমি সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। তোমার যদি ব্রেন, তোমার যদি মাথা মানে বিকৃত থাকে, আমরা সাধারণত বলে থাকি পাগল, তাহলে পাগলের উপরে কি নয়, জাকাত খরচ নয়। 7 নম্বর যে শর্ত, বালেগ হওয়া। বালেগ হওয়া মানে কি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা তো ছেলে হোক মেয়ে হোক 18 বছর পর্যন্ত মানে অপ্রাপ্ত বয়স্ক ধরিয়া নেওয়া হয়, কিন্তু ইসলামের ক্ষেত্রে কিন্তু এই 18 বছর ধরিয়া নেওয়া হবে না। কারণ ইসলামের যত রীতিনীতিগুলো আছে সেইগুলোর উপরে যদিও বাংলাদেশের সংবিধান পরিচালিত হচ্ছে, কিন্তু ইসলামী যে রীতিনীতিগুলো আছে সেগুলোর উপরে কিন্তু বাংলাদেশ সরকার মানে কি করে নাই, হস্তক্ষেপ করে নাই। তুমি নামাজ কিভাবে পড়তে হবে সেটা বাংলাদেশের সংবিধানে নেই, তুমি রোজা কিভাবে রাখতে হবে সেটা বাংলাদেশের সংবিধানে নেই, তুমি হজ কিভাবে করতে হবে
সেটা বাংলাদেশের সংবিধানে নেই, সেটা চলে নিজস্ব ইসলামী রীতি অনুযায়ী। তো আমরা যখনই প্রাপ্তবয়স্ক, দেখা গেছে এই 9 বছর থেকে লইয়া 9, 10, 11, 12 অর্থাৎ 9 বছর থেকে লইয়া মানে প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণ আমাদের মধ্যে পাওয়া যায়। এই ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যাব, ছেলে হোক অথবা মেয়ে হোক, আর সে যদি নিসাবের মালিক হয় তাহলে তার উপরে মানে কি যাকাত খরচ হয়ে যাবে। তখন যদি আমরা ধার করাই বলে না, বাংলাদেশ সরকার তো বলছে যে আমরা মানে 18 আজ পর্যন্ত মানে আমরা না বালেক অর্থাৎ তখন তো মানে এই যুক্তি এখানে দাঁড় করাইলে চলবে না। কারণ ইসলামের বিধান হইল 7 বছর বয়সে তোমরা নামাজের জন্য মানে অর্ডার করো, হুকুম করো। 10 বছরের না বললে তারে বেত্রাঘাত করো। তখন তো আর বলা হল না, বলে না 18 বছর করে তারে নামাজের মানে কি করো, হুকুম করো, আর না বলে তাকে বেত্রাঘাত করো। যাই হোক, বাংলাদেশ যদিও মানে বাংলাদেশের সংবিধানে এ দেশটা চলতেছে, এ দেশ যদিও মানে ইসলামী শাসন ব্যবস্থা এ দেশে মানে কায়েম নাই, কিন্তু ইসলামী অনেক রেওয়াজ, অনেক রীতি আবার এই ইসলামী আইনি চলতেছে। প্লাস শুধু ইসলাম নয়, অন্যান্য ধর্মাবলম্বীও আছে, তাদের নিজস্ব মানে ধর্মীয় আচার অনুষ্ঠান তারা তাদের ওই ধর্মীয় দিক দিয়ে পালন করে যাচ্ছে। সেই দিক দিয়ে তো সরকার কারো উপরে মানে কি করে নাই, হস্তক্ষেপ করে নাই। তো এটা যদিও দেশ ইসলামী নাই, কিন্তু আমরা ইসলামী রীতিনীতিগুলা আদায় করতে সরকার আমাদের উপরে কি করে নাই, হস্তক্ষেপ করে নাই। বিদায় আজ যদি এই দেশ সরাসরি মানে ইসলামী দেশ হইতো, তাহলে এই জাকাতটা কিন্তু আমরা তো অনেকে বুঝিও না জাকাত কি। এটা শুধু তো খালি ব্যাংকে মানে ব্যাংক ব্যালেন্স ডিপোজিট করতেছি, কিন্তু জাকাত কখন খরচ হচ্ছে, কিভাবে দিতে হবে, কাকে দিতে হবে, না দিলে এর পরিণাম কি দাঁড়াবে, আসলে একটু তো মানে আমরা সেটা মানে আমাদের মানে বোধগম্য হয় নাই। যা আমি পরবর্তী পাঠে আলোচনা করব। তো এই গেল জাকাত খরচ হওয়ার শর্তাবলী। এরপর পাঠ তোমরা এখন আমাদের উপরে জাকাত খরচ হয়ে গেল। এখন আমরা এই জাকাতগুলা কোন কোন খাতে ব্যয় করব, কোন কোন খাতে ব্যয় করব সেটা আমি একটু তোমাদের কাছে সংক্ষেপে আলোচনা করতে চাই। এই জাকাত ব্যয়ের একটা খাত আছে, আর ওই খাতের নাম হইল মাসারিফ। জাকাত ব্যয়ের খাতকে মাসারিফ। এই জাকাত ব্যয়ের খাতকে মাসারিফ বলে। আর এই মাসারিফ হচ্ছে কয়টি? 8টি। অর্থাৎ যাদের উপর জাকাত খরচ হবে তারা তাদের ইচ্ছা মতো যেখানে সেখানে মানে কি করতে পারবে না, জাকাতের টাকা ব্যয় করতে পারবে না। এই জাকাতের টাকা ব্যয় করতে হলে তার নির্ধারিত কিছু খাত আল্লাহ মানে কি করেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এই 8টি খাত ব্যতীত আর কোথাও জাকাত দিলে সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা একটু জেনে নেই এই 8টি খাত সম্বন্ধে। 1 নম্বর যে খাত, এই খাতটা হইল অভাবী। অভাবী ব্যক্তি বা ফকির,
সাধারণত বইয়ের ভাষা হইল অভাবগ্রস্ত ব্যক্তি। আমরা বলে থাকি অভাবী ব্যক্তি। অভাবগ্রস্ত ব্যক্তি বা ফকির। এই অভাবগ্রস্ত ব্যক্তি বা ফকির বলতে আমরা কি বুঝি? যার সামান্য মানে কি রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু তার প্রয়োজনের তুলনায় মানে কম। এমন ব্যক্তিকে আমরা কি করতে পারি? জাকাতের টাকা প্রদান করতে পারি। 2 নম্বর হচ্ছে মিসকিন। মিসকিন মানে হইল যে যার কোনো সম্পদ নাই, আর পেটের বাদটা পর্যন্ত, অন্যটা পর্যন্ত কি করতে পারে নাই, জোগাড় করতে পারতেছে না, অথচ লোক লজ্জায় কারো কাছে হাতও পাতায় না, নীরবে নীরবে অনেক কষ্টে তার দিনগুলা কাটায়। এই ধরনের ব্যক্তিকে আমরা সাধারণত কি বলি? মিসকিন বলি। এই সমস্ত ব্যক্তি যারা আসুন সমাজে, এরাকে আমরা খুঁজাই মানে কি করতে হবে? জাকাতের টাকা প্রদান করতে হবে। 3 নম্বরে জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী। নিয়োজিত কর্মচারী, কিন্তু আমাদের দেশটা তো মানে ইসলামী দেশটা, এমন তো ওই জাকাতগুলা কর্মচারীগুলা মানে হাঁটি খুঁজাই মানে কি করলো নি, আদায় করলো নি। তো যাই হোক, যে সমস্ত ইসলামী দেশ আছে, এই ইসলামী দেশে এই জাকাত আদায় করতে যে কর্মচারীগুলো থাকবে, সেটা নিসাবের মালিক হোক অথবা নাই হোক, সে কিন্তু ওই জাকাতের টাকা থেকে তার মজুরিটা মানে আদায় করে নিতে পারবে। 4 নম্বর হলো মন জয় করা। মন জয় বলতে সাধারণত কারারে বোঝায় মুসলিম যারা নতুন মুসলমান হয়েছে, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে গিয়া, তাদের সামাজিক ভারসাম্য রক্ষা করতে গিয়া আমরা কিতা করি? তাদের মানে কিতা করতে পারি? জাকাতের টাকা দিতে পারি। 5 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত, আমি এই জায়গার খরচ হওয়া সত্যের মধ্যে আলোচনা করেছিলাম। ঋণগ্রস্ত ব্যক্তি তো মেয়ে একটা বিবাহ দিতে গিয়ে বা পরিবারের মৌলিক কোনো চাহিদা পুরা করতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়ে গেছে, সেই ঋণগুলা পরিশোধ করার মতন মানে তার কি নাই, কোনো সামর্থ্য নেই, ক্ষমতা নাই। এমন ব্যক্তিকে আমরা কি করতে পারি? আমরা জাকাতের টাকা প্রদান করতে পারি। 6 নম্বরে যেমন অসহায় ব্যক্তি, হয়তো সিরিয়ালে একটু মানে ওলট পালট বলে সমস্যা নেই, মূল বিষয়টা থাকতে হবে মানে এই 8টি বিষয়ের উপর। তো অসহায় প্রতীক বলতে আসলে এইগুলো সব মুসলমানের মাঝে সব শ্রেণীর মানুষ ঢুকিয়া যায়। আমি সামর্থ্যশীল হলেও ক্ষেত্র বিশেষ আমিও মানে একসময় অসহায় প্রতীক হয়ে যেতে পারি। যেমন আমি মুসাফির অবস্থায় মুসাফিরের
তো সইয়া তোমরা জানো 48 মাইল, বর্তমান তো কিলোমিটারের হিসাব, ওই 48 মাইলে যদি তোমরা 1.61 দিয়া পূরণ করো তাহলে ভাইয়া দিবে মানে তোমরা কিলোমিটারের হিসাব। তো সেও যখন 48 কিলোমিটার দৌড় যাওয়ার নিয়ত করে তখন মানে সে মানে কি হয়ে যায়, মুসাফির হয়ে যায়। আর এই মুসাফির হওয়ার পরে দেখা গেল সে বিভিন্ন সংকটের মাঝে পড়ে গেল, বা এখন তো আমাদের দেশে তো মলমপাটির মানে কি নাই, অভাব নাই। দেখা গেল তুমি যে বাস দিয়ে দেখায় যাচ্ছ, তোমার পাশে বসা ছিল, হঠাৎ তোমার মানে কি করলো, অজ্ঞান করলো, ঢাকায় হঠাৎ করে দেখা যায় তুমি অ্যাপোলো হাসপাতালে বা ইবনে সিনা হাসপাতালে, তখন ঘুম থেকে খোঁজা গিয়ে ভাবতে লাগলে যে আমি এখানে কীভাবে আসলাম। মানে মলমপাটি তোমার সব কিছু কি করছে, তোমার অজ্ঞান করিয়া নিয়ে গেছে। এমন অবস্থায় তুমি কি করতে হবে? তুমি তো রাস্তাঘাটের খরচপাতি বা তোমার তো খাওয়া দাবার প্রয়োজন পড়বে। এমন অবস্থায় তুমি কি করতে পারো? জাকাতের টাকা ভোগ করতে পারো। 7 নম্বর, যেমন আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যারা নিয়োজিত, যেমন আল্লাহর রাস্তায় যারা নিয়োজিত বলতে এই দিন ইসলামকে প্রসার এবং প্রসার ঘটাইতে গিয়া, বা এই সমাজ থেকে কুফুরিকে মানে বিদায় করতে গিয়া, ইসলামী সমাজ ব্যবস্থা করতে গিয়া যে যেইভাবে মানে আল্লাহর রাস্তায় কাজ করবে সেটাকে জিহাদ বলা হয়ে থাকে। তো এই আল্লাহর রাস্তায় যারা নিয়োজিত আছে এরা মানে কি করতে পারে? জাকাতের টাকা ভোগ করতে পারে। হ্যাঁ, আরেকটা শর্ত হলো, সেটা আসলে বর্তমানে আমাদের সমাজেও নেই, আবার এটা ইসলামের প্রথম যুগে ছিল। মুক্তিকামী দাস, মুক্তিকামী, এটা আসলে বর্তমানে প্রচলিত নেই। ইসলামের প্রথম যুগে ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জের বাসনী ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে দাস দাসীর প্রথা মানে কি করা হলো? বিলুপ্ত করা হলো। আগে এক সময় ছিল যে মানুষ গরু ছাগলের মতন বাজারে হাটে মানে বেচা কিনা হতো। তো যে দাস, পুরুষকে দাস বলা হতো আর মহিলাকে দাসী বলা হতো। কোনো দাস হয়তো শর্ত সাপেক্ষে তার মনিবের সাথে চুক্তি করতো যে তুমি আমাকে যত টাকা কিনে নিচ্ছ, সেই টাকাটুকু আমি যখন পরিশোধ করে ফেলবো তখন তুমি আমাকে মানে কি করতে হবে? মুক্তি দিতে হবে। এমন শর্ত নিয়ে যে সমস্ত দাস মনিবের কাছে মানে বিক্রি হতো, আর তার তো আর সেই সচ্ছলতা ছিল না, সে টাকা পাবে কোথায়? এমন দাসকে তখনকার যুগে এই জাকাতের টাকা থেকে টাকা দিয়ে তার মনিবের কাছ থেকে মানে মুক্তি করানোর ব্যবস্থা করা হইতো। তো যাই হোক, এই মুক্তিকামী দাস সেটা বর্তমানে আর কিন্তু প্রযোজ্য নেই। তো সব তারপরে আজ আমি তোমাদের কাছে খারার উপরে জাকাত খরচ আর খারে মানে আমরা কোন খাতে আমরা এই জাকাতের টাকাটা ব্যয় করব সেটা সম্বন্ধে জানলাম। আমি আশা করব তোমরা বাড়ি থেকে প্রত্যেকের অবস্থানটা কিয়া এগুলো উপলব্ধি করবে, কারণ শতভাগ না হলেও আমরা তো আশাবাদী, বেশি না হলে তো কিছু তোমরা মানে উপকৃত হবে। আর তোমরা সবাই ভালো থাকো, পরবর্তীতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।